11 বছরের ছোট্ট সেই মেয়ে, জীর্ণশীর্ণ পোশাক, পায়ে নেই জুতো, শরীরে ভর করে আছে বেজায় ক্লান্তি, হাতে তার টিস্যু বক্স। কিন্তু যেন এক পলকে বদলে গেল তার জীবন। হাতে টিস্যুর বদলে জায়গা করে নিল সোনার মেডেল। বলছিলাম সেই ছোট্ট মারওয়া হাসানের কথা, যার যাত্রা শুরু হয়েছিল টিস্যু দিয়ে, শেষ হলো স্বর্ণপদকে। এমনটাই ঘটেছে মিশরের আসওয়ানের ছোট্ট মেয়ে মারওয়া হাসানের সাথে। 11 বছর বয়সী এই সাহসী মেয়েটি, যার প্রতিদিনের কাজ শহরের রাস্তায় টিস্যু বিক্রি করা। সেই দিনের সকালটা যেন শুধুই মারওয়ার জন্য ছিল। সে প্রতিদিনের মতো টিস্যু বিক্রির জন্য বের হয়েছিল, কিন্তু সে জানতো না তার এই সাধারণ দিনটি তাকে জীবনের এক নতুন পথে নিয়ে যাবে। দিনটি ছিল শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে মারওয়া যখন রাস্তায় নামে, তখন সে দেখে রাস্তায় অনেক মানুষের ভিড়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কৌতূহলী হয়ে সে জানতে চায় কি ঘটছে। একসময় সে জানতে পারে ম্যারাথনের কথা। আগ্রহে ভরপুর এই ছোট্ট মেয়েটি ম্যারাথনে অংশগ্রহণ করতে চায়, তবে তার কাছে ছিল না ম্যারাথনের নির্দিষ্ট পোশাক। কিন্তু তার এই ইচ্ছা তাকে থামাতে পারেনি। সে দৃঢ়ভাবে আয়োজকদের জানায় সে দৌড়াবে। অবশেষে আয়োজকেরা তাকে অনুমতি দেয়। দৌড় শুরু হওয়ার আগে মারওয়ার অনুভূতিগুলো ছিল অদ্ভুত। সে বলছিল প্রত্যেকের গায়ে ম্যারাথনের পোশাক ও নম্বর ছিল, তার কাছে কিছুই ছিল না। সবাই জানতো না এই ছোট্ট মেয়েটির মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি। দৌড় শুরু হওয়ার পরপরই মারওয়া তার প্রতিযোগীদের সবাইকে ছাড়িয়ে যায়। আসওয়ানের খোর এল মাহমুদিয়া থেকে আসা এই ছোট্ট মেয়েটি সেই দিনে তার পুরনো পোশাকেই মাগদি ইয়াকুব চ্যারিটি ম্যারাথনে স্বর্ণপদক জয় করে। ম্যারাথনের স্পন্সররা তাকে স্বর্ণপদক প্রদান করেন। তার এই অসাধারণ সাফল্য দেখে মিশরের অলিম্পিক কমিটি তাকে নতুন দৌড়ানোর জুতো ও জাতীয় দলের জার্সি প্রদান করে। শুধু তাই নয়, সামরিক ক্রীড়া সংস্থা জানিয়েছিল যে তারা মারওয়াকে স্পন্সর করবে এবং মিশরীয় অ্যাথলেটিক ফেডারেশনে তাকে নিবন্ধিত করবে। মারওয়া তার দারিদ্র্য ও সুযোগ সুবিধার অভাবকে উপেক্ষা করে জিতে নিয়েছে এই স্বর্ণপদক। তার স্বপ্ন ভবিষ্যতে আরও অনেক স্বর্ণপদক জিতে মিশরের নাম উজ্জ্বল করা। মারওয়ার এই জয় প্রমাণ করে সাফল্যের পথে কোনো শর্টকাট নেই। কঠিন পরিশ্রম আর আত্মবিশ্বাসের মধ্য দিয়ে যে কেউ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। অর্পিতা জাহান, RTV।